নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা শাকিন শাড়ি শরীর অলরেডি অনেকগুলো এপিসোড দেখে ফেলেছি। আর সবচেয়ে বড় আমাদের আজকে মজা লাগছে সেটা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু আমাদের প্রচন্ড সাপোর্ট করছেন, আমাদের রিয়াকশনকে পছন্দ করছেন। আমরা এভাবেই কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন নাটকের রিয়াকশন দিতে থাকবো। কালকে এক ভাই আমাকে কমেন্ট করেছে, তার কথা বলে নেওয়া ভালো, যে দাদা নাটকের রিয়াকশন দিন, সেটা হচ্ছে গিয়ে হার কিপ্টে নাটকের। অবশ্যই দেবো দাদা, কারণ শাকিন শাড়ি নাটকটা অনেক বড়, অনেক থাকে না অনেকে যে পরপর নাটক দেখতে ভালো লাগে, আমরা এপিসোড গুলো পরপর দেখবো, আমরা নিশ্চয়ই আপনার কথা শুনবো এবং দেবো, যেহেতু আপনি আমাদের সাবস্ক্রাইবার। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। সত্য হলেও স্বামীর গাও ভালো না লাগে পারে ক না, কথাটা সেই জন্য কইনি, আসলে গায়ের মানুষগুলোর জন্য কথাটা কইলাম। জাপান ডাক্তারকে নিয়ে তো সমস্যা। ডাক্তার আইছিল, রোগী টুকি আছে নাকি? না, রোগী টুগী নাই। ও এসে জিজ্ঞেস করে রোগী আছে কিনা। তোমার মন খারাপ নাকি? ভালো কাজটা একদম। কিটা কইলো সে কথা? না, কেউ সে কথা কয় নাই। কেউ সে কথা কয় না। তুমি তো হাসি মুখে কথা কও, আজকে হাসি কথা করছেও না। শোনো, একটা খবর তো তোমাকে দেওয়াই হয় নাই। রুইতানের চুয়ারাই রুন্ডা খান আমার উপহার হিসেবে দিবে চাইছিল, বুঝছাও? নিলেই পারতেন, হুন্ডা তো একখান লাগেই, ডাক্তার মানুষ। কি করছাও? আমি ডাক্তার মানুষ, আমি চুরাই হুন্ডা উপহার নিবে যাবো কিসের জন্য? আমার সম্মান আছে না? আর তাছাড়া তো চোর, আমার বন্ধু তো না। আমি তো একই কাম করি, তাহলে সব কথা আমার কাছে কবে আসেন কি জন্য? না, তোমার কথা তো আলাদা। সে মনে করো তোমার জন্যই তো আমি এই গ্রামে চিকিৎসা করবে আসি। ডাক্তার শুনি কি কইলেন, আরেকবার কোন তো। ঠিক আছে। অসাধারণ অভিনয়, যেটা পেলো এমন ভাবে। এদের দুজনের আর শেষ হচ্ছে না, এরা খালি পাকিয়ে যাচ্ছে। অনেক কাছে এসছে ওরে বাপ রে বাপ, তুই দিয়ে একেবারে সাইবি বাপ শুরু করে দিয়েছিস রে। সে কোন থেকে তোর দরজার সামনে বসে রয়েছি, তোর ঘরের দরজাই খুলে না। সাত সকালে এখানে এসে বসে রয়েছে কিছুর জন্য? হ্যাঁ, আমি কি দেশে এমপি হয়ে গেছি নাকি? মেজাজ দেখাচ্ছি মনে হয়। হুন্ডা নিয়ে তো ঠিক এমপির মতো ভাব করে ঘুরে বেড়াস, শুনি তো। শুনিস করছো কে? দেখিস নাই? হ্যাঁ দেখিসিও। শুনে এত মেজাজ দেখাসনি। আমার কোনো দরকারের জন্য তোর কাছে আসেনি, কাকুলির সাথে একটু দরকার ছিল, এই জন্য আইসি। আইসে দেখি যে কাকুলি বসে রয়েছে, এই জন্য কথাটা কলাম। কাকলি খুঁজবার জন্য তুই আমার বাড়ির উপর আসিস কেন? হ্যাঁ, কাকলি বাড়ি কর নাই? এইবার কাকুলি কিন্তু বসে গেছে। তুমি চুপ করো, আমার কথা আমি করছি। তো তুমি তো কথা কইবে রে বাবা। ও আসে কিসের জন্য? ও কিসের জন্য আসে? হয়েছে, কলম তো বাদ দাও। কাকুলিকে ভয় পায় কিন্তু রিতন, আর কাউকে ভয় পায় না। একদম কাকুলি শুনলাম ফটকা জাপান দেবে না। ডাক্তার নাকি তুমি হোন্ডা খান দান করে দিবে চাও। দাম করবে না, উপহার দিবে। কার হুকুমে হোন্ডা খান তুমি জাপান ডাক্তার দিবে চাও? ও আমার কাছে জাপান জিজ্ঞেস ডাক্তার করছিলে? দেবে বলেছে, এই ঝামেলাটা শুরু। তোমারে জিজ্ঞেস করা লাগবে কেন? আমার জিনিস আমি রাস্তার ফকিরে দিয়ে দেবো। কাকে কার দেবো কিছু সেটা করার তোমার আছে? জিজ্ঞেস করো। ভালোই চোখ উল্টাই দিলে তাই না? হোন্ডা খান একেবারে তোমার হয়ে গেছে। তাহলে এতদিনে তো নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি কি তুই যাচ্ছিস না? তুই এখানে খারাপ হচ্ছিস কিসের জন্য? ওর পুরো চিন্তা গাওটা কিনে নিয়েছিস নাকি? তুমি অবজার্ভের কমা তুমি। আমার যখন ইচ্ছে হবে তখন আমি যাবো। এই আবার প্রেমানন্দ চলে এসেছে, কাকে কবিতা শোনাবে ওই জানে। এটাই তোমাদের বাড়ি? আমার নাম শিউলি ফুল না, ঠিক করে কর। আর আপনি আমার সাথে তুমি করে কথা কইছেন কি জন্য? বয়সে তুমি আমার ছোটই হইবা শিলি ফুল। আপনি আবার আমার নাম উল্টিয়ে দেন। আমার নাম শিফালি। তুমি আমার উপরে যতই রাগ করো, আমি কবি মানুষ, তোমাকে শিউলি ফুল বলেই ডাক। শোনো, তোমার কথা খুব বেশি করে মনে পড়ে গেল, তাই চলে আসলাম। এখন দেখা হয়ে গেল, যাই। কবি আইছে, বিষয় কি? আপনার তো কোনো খবরই নাই। কবি মানুষ ভাই, কোন কোণে থাকি কবার পারি না। আমার তো আগে কবি দেখা হয় না, হতে পারে। আচ্ছা বাদ দেন, আপনি কোন থেকে এলেন? হঠাৎ করে শিউলি ফুল দেখার খুব ইচ্ছে করলো,
দেখে ওর কবিতার ভাষায় বোঝেন লোকের না, সাথে কথা কবি বলছে মানুষ তো। হঠাৎ করে কবি মানুষ শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল আপনি কনে পাইলেন? আমাকে গায়ে শিউলি ফুল গাছ আছে নাকি? এত বছর গায়ে বাস করে আমাকে জিজ্ঞাসা করছেন বিয়ে সাহেব। কই আমার চোখে তো পড়লো না। কবি তার চোখ দিয়ে কত কিছু দেখতে পায়। যাই, শিউলি ফুল নিয়ে মাথায় একটা কবিতা চলে আসছে। শিউলি ফুল, এবারে কি একটা কবিতা শুনি শিউলি ফুল, চিনতে তোমায় হয়নি ভুল। দেখো যাই, শিউলি ফুল, শিউলি ফুল দেখতে তোমায় হয়নি ভুল। চিনতে তোমার হয়নি ভুল। ও এরা দুজন তো ভাই ঝামেলা করেই চাচ্ছে। একেবারে রুতম ভাই করে গায়ের উপর হাইসা গলি করতেছে। কাকুলি তুমি শুধু সোনালী বিয়ের দোষ দিচ্ছ কি জন্য? রুইতন তোমার বিয়ের কথা নিয়ে যে ঘটনাটা করলো সেটা তুমি কিছু করছো না তো। কিছু ওকে চটাচ্ছে, ওকে চটাচ্ছে নিজের কাজ হাসিল করার জন্য, পরিষ্কার বোঝা যাচ্ছে। শেষ হয়ে গেল। হ্যাঁ সকলেই আছে খালি নিজের ধান্দায়। একটা আবিজের ধক যদি বেশি দিন থাকে তাহলে তোর পয়সা পাওয়া যাবে না, বুঝো না? বুঝেছি, আমার মলমের চিকিৎসাই করা লাগবে। কাকুলি তুমি কি সোনালী বিয়ের চোখে মরম লাগে মানে? কেন মায়া হচ্ছে মনে কর? তোমরা সকলেই আসলে একই রকম রঞ্জু ভাই। ওর সুন্দর সামনে মেয়া দেখলেই সব ভুল হয়ে যায়। খেয়ে পেয়েছে। এ কেরে গোলাম আমাদের সারি সুরি গায়ে শিউলি ফুলের গাছ আছে নাকি? এটা কোনো কথা হলো? এত বড় একটা গায়ে শিলু ফুল গাছ থাকবে না? আরে কোনে আছে সে কথাই তো তোরা জিজ্ঞেস করতেছি। আমি জানবো কেবা করে? আছে হয়তো কোনোখানে। শিউলি ফুলের গাছ কোনে আছে এইটা জানান আবার প্রেম করতিস? হ্যাঁ আচ্ছা, এখন যদি মন্ডলের বেটি তোরে কয় যে শিউলি ফুলের একটা মালা এনে দাও, তাহলে তুই কি করবি না? সে বাবু হয়ে গেছে তো ভালো কথা মনে করিস। কদিনই কনে আছে? আমি যদি জানতাম তাহলে তোরা জিজ্ঞেস করতাম। একটা ভিন গায়ের মানুষ 2 দিনের জন্য এসে গাছটা দেখে ফেললো, আর আমরা এই গায়ে বাস করে জানতেও পারলাম না গাছটা কোনে আছে। এই তো কতি কতি চলে আসছে। ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিলেই হবি না। আচ্ছা ডাক্তার, তুমি কি আমাদের গায়ে কোনো শিউলি ফুল গাছ দেখিছাও? কি করছাও? আমি শিউলি ফুল গাছ দেখেছি। কি ডাকলে কথা? কে রিগান তুই না কলু? আমি ডাক্তার কথা কইছি নাকি? আর ডাক্তার কি একা আমাকে ভিন গায়ের মানুষ নাকি? আমাকে কবি ভাই আমারে কয়েছে যে ও শিউলি ফুল দেখেছে। আর সে কথা আগে কবু তো। তা ডাক্তার কি মনে করে? তোমার মনটা খারাপ মনে হচ্ছে? বসো। বসাও। রুগী পাইনি নাকি? অসাধারণ। এবার মানে কবিতা লিখতে বসে গেছে মনে হচ্ছে প্রেমানন্দ। চৌধুরী অসাধারণ, হাসান অসাধারণ, সবাই সবাই প্রত্যেকটা মোশাররফ করিমের তো কি আর বলবো। ও ডাক্তার, ডাক্তার এই তোমার শরীরের মধ্যে মনে হয় খারাপ ঠেকতেছে। এই ডাক্তার মানুষ তোমার শরীর খারাপ করে তোমার চিকিৎসা করবে কিনা? না, শরীরটা ভালোই আছে, মনটা একটু খারাপ ঠেকতেছে। তাই তোমাদের সাথে একটু কথা কবে আসলাম, যে কথাবার্তা কয়ে একটু হালকা হই। এ ডাক্তার, কথাবার্তা যা কথা আমরাই করছি, তুমি তো কিছুই করছাও না। এমনকি শিউলি ফুল গাছটা কোন আছে তাও কবার পারলে না। কথা কথি ভালো ঠেকতেছে না রে ভাই। তাহলে আর তোমার কি কব? গান শুনবে? গান শুনলে আমার মন ভালো হয়ে যায়। তুমিও চেষ্টা করে দেখতে পারো। গাও ভাই গাও। গাবো? অসাধারণ অসাধারণ। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় উল্টো দেখুন না, বংশী ওর একই গান বাজায় গাইছে কে, তো। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে আমার মাথার বেনি। চলে গেছে। থামলে কে? গাও, ভালোই তো ঠেকতেছে। প্রথমের তো ধরো আবার। ভালোই ঠেকতেছে, পেছনের থেকে করছিলাম না? প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। এক্সপ্রেশন দেখুন না। আবার কবিতা লিখছে যত, এই বাচ্চাটা চলে গেছে। কি হিসাব করেন মামা? হিসেব বাচ্চাটার নাম কি? খাতা কলম নিয়ে বাচ্চাটার নাম বোঝা যাচ্ছে না। বন্ধুরা বাচ্চাটার নাম যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন তো খাতা অবশ্যই। কলম নিয়ে মানুষ খালি হিসেবই করে রে গাদা। তাহলে আপনি কি করতেছেন কয়ে দেন। একজন কবি খাতা কলম নিয়ে যা করে সেটাই করতেছি। আর তোরে করলেও তুই বুঝবার পারবি না। তুই যা তো, আর একটু বাদ আছে, শেষ হয়ে যাবে রে এখন, যা। এই রবি শোন, রবি রবি তো বাচ্চাটার কবিতাটা আমি নাম একটু রবি। পড়ে শোনাই, কেমন হয়েছে কবার পারবো তো? হ্যাঁ আচ্ছা, কবিতার নাম হচ্ছে শিউলি ফুল। কবি
প্রেমানন্দ। শিউলি ফুল, শিউলি ফুল, চিনতে তোমায় হয়নি কো ভুল, চিনতে তোমার হয়নি। মাটির বুকে ঝরে পড়ো, লজ্জায় কেন জড়ো সরো, কানে তোমার পরাবো দুল, আমার প্রিয় শিউলি ফুল। কেমন লাগলো? ভালো। মামা আপনি কোন লাইনে কাজ করেন? কোন লাইনের কাজ করি মানে? বুঝলেন না, ওই যে আমার দাদু যেমন শীত দিত, কাকা এতটুকু কাম করে, আর ওই যে আমার বাবা প্রতি মাবা যে মরে গেল, আর তারপরে রুইটনাটা হুন্ডা মোবাইলে কাম করে, সেই তুমি আপনি কোন লাইনে কাম করেন? কথাটা মানে কেটে লেগে গেছে ব্যাপারটা, বুঝছেন তো? এইটুকু বাচ্চা ছেলে একটা কি মানে সৎ মানুষ, বুঝলেন? হ্যাঁ 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 একদম। কথাবার্তায় খারাপ লেগে গেছে ব্যাপারটা। এই রে না খুব ব্যস্ত মনে হচ্ছে, ঘটনাটা কি রে? কস্তুরি কোনে? আবার মনে হচ্ছে ইয়ে জরুরি আসবে। কথা আছে কস্তুরির সাথে। কস্তুরীর সাথে তোর কিসের জরুরি কথা? না মানে আমি করছিলাম যে আজকে রাত্রি একটা স্বপ্ন দেখেছি যে শিল্পী জহুরুল ভাই সত্যি সত্যি চলে আসে। তো মনে করলাম একটু কয়ে যাই, রেডি মেডি হয়ে থাকুক, এই জন্য। তার স্বপ্ন কোন সময় দেখেছিস? ভোরবেলার স্বপ্ন না হলে তো আর সে স্বপ্ন সফল হয় না। না না, স্বপ্নটা দেখেছি হচ্ছে ভোর হওয়ার ঠিক একটু আগে, ওই জন্যই মনে করলাম কস্তুরি কয়ে যায়, স্বপ্নটা কিন্তু ফুলে যাবে পারে, বোঝেন নেই? তা কস্তুরী একলা সাজগোজ করার কথা করছিস, এর আগে তো আমারও ঠাকুর দেবতা সাজায় বসায় রাখতি, কিন্তু আজ তো আমার কিছু করছিস না। কবো নে, আপনি কত কবই নে, আগে ওই প্রথম দিন সিরিয়ালটা ধরে আসি। এ কার জন্য সাজছে ও তো আর বুঝতে পারছে না, ও তো ওর কাজল দিচ্ছ চিন্তায় ব্যস্ত। কস্তুরি? দাও দাও, ভালো করে দাও, আর ভালো দেখে একটা জামাও পরে। আজকে স্বপ্নে দেখেছি যে শিল্পী জহুরুল ভাই চলে আসে। তাই নাকি? স্বপ্নে আপনি এত কিছু দেখেন? এত কিছু আর করে দেখবার পারলাম কও? খালি দেখলাম যে শিল্পী জহুরুল ভাই আসে তোমার পাশে বসে গান শুনতেছে। গান শুনি কি আমার তার পছন্দ হয়েছে? আচ্ছা আমি কি রেডিও যাবার পারবো, সে কথা কি কইছে? গান শুনে তো শিল্পী জহুরুল ভাইয়ের পছন্দ হবেই, আর রেডিও চান্স পাও না পাও তো তার হাতের মধ্যেই রয়েছে। আর স্বপ্নে কি এত কিছু দেখা যায় নাকি? আমাক দেখে আপনার শিল্পী জরুল ভাইকে পছন্দ করিছে, সেটা নিশ্চয়ই দেখবার পাইছেন। তোমরা আসলে সব কিছু নিয়ে ইরকি করো। একটা সিরিয়াস কথা কবে আসলাম, তুমি কি করলে সেটা ইরকি মারে শোধ দিলে। ইচ্ছা হলে হয় বিশ্বাস করো গা, না না করো গা, আগে শিল্পী জহুরুল ভাই আসলি তখন দেখে নে। যা ঠান্ডায় হ্যাঁ একদম। সবসময় একটা রাগের মুডে দাঁড় রয়েছে। হ্যাঁ কি খবর কাকুলি, কোনে চললে? যাচ্ছি তো আপনাদের বাড়ির উপর। ওরে বাবা, মেজাজ মনে কর খুব খারাপ। কে রুচির সাথে ঝগড়া করিস নাকি? হয় মিজাজ খারাপ, তাই রুতনের সাথে ঝগড়া হয় নাই। আচ্ছা ব্রুদার দা, আপনার বউ বাসন্তী মেয়েটা এত ভালো, অথচ তার বোন মেয়েটা তো বেলা ঝরে কেন? মন কিছু বলেছে মনে হচ্ছে। না না, ওই যে হোন্ডা দেখতে যাবে। ও আচ্ছা, তার সাথে তোমার দেখা হয়েছে নাকি? হয় দেখা হচ্ছে জন্যই তো করছি, সেই তোমার মিজাজটা খারাপ করেছে। রুতনের কাছে গিয়ে কি রং ঢং না শুরু করিল, খুব রূপের গৌরব হয়ে গেছে, তাই না? দেখো তো, এই সব কথা তুমি আমার কাছে জিজ্ঞেস করতে চাও কে? আরে বাবা, তাকে তো জিজ্ঞেস করেছিলাম, ভালো মতো তো মনের ঝাল মিটায় কথা শুনবার পাই নাই, তাই বাড়ির উপর যাচ্ছি। কাকুলির তো চেনে না। কথা শোনাতে বাদ পারি দাও কাকুলি, ও তো হাজার হোক আমারে গায়ের মেহমান। মেহমান তো মেহমানের মতো থাকবি, অত আজে বাজে কথা কবি কিসের জন্য? আর তোমারও বন্ধু হয়েছে আরেকজন, তাকেও সাহায্য করবনি। সুন্দরী মেয়ে মানুষ দেখলে সব ভুল হয়ে যায়। তার কথা আর কি কব, তোমরা যা শুরু করিসাও, তুমি কইলে রুইতন আর তুমি বিয়ে করিসাও, আর রুইতন যা কইলো তা শুনে তো আমার আকাশতে পড়ার দশা। সেই কথা তো তোমার কওয়াই হয় নাই। কি কইছে গুরুদা, আমার একটু কল দি। আরে আমি তোমারে বিয়ের কথা তুলতি, সে তো আমার উপর গরম দেখাইলি। শেষকালে কইলো কাকলি তো আমি বিয়ে করিই নাই, ওর মতো মায়ের জীবনে বিয়ে করবো কিনা সেটাও সন্দেহ আছে। এই রে ব্যাপারটা বাজে হয়ে গেছে, আবার ওদিকে যাবে। কে কাকলি ঘুরলে যে ইচ্ছা করে সোনালির সঙ্গে বলবে। দেখা করতে যাবে না?
কি রে রুইতনের সাথে দেখা হয়েছে? তাক দেখবার গিয়েই তো কত কিছু হয়ে গেল। তুই না এই গায়ের মানুষের কত প্রশংসা করছিল, এই গায়ের মানুষ নাকি ঝগড়াই করবার পারে না। এই তার ঝগড়া না কাকুলি মনে হয় ঝগড়া হচ্ছে। কে কি হয়েছে? কার সাথে ঝগড়া হলো? যে কাকুলি না কিডা, দেখতে যা দেখা যায় আর ভাবখানি দেখলে মনে হয় যে ওর মতো সুন্দরী আর এই গায়ে কেউই নেই। আচ্ছা এটা তুই আবার দেখা বেশ করতে সুন্দরী গেল নিয়ে রুইতনের পড়ে সাথে, রয়েছে। কাকুলির সাথে তোর ঝগড়া হবি কে? আমার কি মনে হয় জানো, যে এই গায়ের সব মিয়ারা মনে করে যে আমি মনে মানুষের সাথে ভালোবাসা করার জন্য নেশা বেড়াচ্ছি। আরে রোহিতন যদি আমার সাথে একটু হাসি খেলে কথা কয়, সেটা কি আমার দোষ? তুমি কও। বুঝেছি, কাকুলি তো রুইত অনেক ভালোবাসা করে, সেই জন্য তোকে দেখে তার হিংসা হয়েছে। ওরে হিংসা করে কি লাভ? আমি কি ওর ভালোবাসা ভেঙে ও দিতে আবার পারছি? এই কথা বাদ বলছে। দে দিনি, কেউ কাউকে ভালোবাসলে পরে অন্য মানুষের সাথে কথা কথা দেখলি তোর আগে একটু হবি। আমার কি মনে হয় জানো, যে রোহিতন কাকলি ভালোবাসে, এই কাকলি রোহিতনের গায়ে পড়ে এসব কথা করছে। তোর যে কথা, রুইতনের গায়ে পড়েছে। সারা গায়ের মানুষ জানে ওরা দুজন বিয়া করে ফেলেছে, তুই এসব কথা কবার যাস নি। 2 দিনের জন্য মেহমান হয়ে আসিস, খামাকে গায়ে পড়ে বাদাবাদি করবার যাস নি, বুঝছিস? হ্যাঁ, আমার তো বাদাবাদি করে কাম পড়ে গেছে, যে না আমার গাও তাই আবার বাদাবাদি। তাই আবার বাদাবাদি, ভালোই বলেছে। সবাই এখন রাগের পাট চলছে। এই এই রে জংশন চলে এসে এসেছি, মুখ ঘুরি নিচে আগেই পেট পড়ে নেবে মনে হচ্ছে। বাবা রুইতন, বাবা রুইতন, তুই মনে কর আমার উপরে খুব বিরক্ত হচ্ছ, বারবার এক কথা করছি। আচ্ছা তুই বুঝতেছ না কে যে আমরা সকলে খুব বেকায়দার মধ্যে আছি? তো কায়দা বেকায়দা যেটা সেটা আমার সঙ্গে হবে। মন্ডল আপনাদের সঙ্গে কথা কইতা, তা কর না কেন আমার সঙ্গে বুঝবার কর না কেন? এই পাগল মতো কথা করছু কে? আচ্ছা মন্ডল কি তোর সাথে কথা কওয়ার জন্য তোর বাড়ির উপর আসবি নাকি? হ্যাঁ, বন্ধুরা আজকে কিন্তু শেষ হয়ে গেল 16 থেকে 18 যে পার্ট দেখছিলাম। সত্যি কথা বলতে নাটক দেখতে দেখতে আমরা বিভোর হয়ে যাচ্ছি, কখন নাটক শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আরেকটু সেটাই। দেখলে ভালো হয়। একদম। তবে পুরো নাটক একবারে দেওয়ার সিস্টেম নেই বা নিয়ম নেই, কারণ কপিরাইটের ব্যাপার আছে, সেই জন্য আমরা কিন্তু পুরো নাটক দিতে পারি না। পারছি না। ওই জন্যই কেটে কেটে দিই, যাতে আপনাদের দেখতেও ভালো লাগে, আপনারা বোরিং না হন। আর সত্যি কথা বলতে এই নাটক যত দেখছি তত কিন্তু ভালোবেসে পেয়েছি। সত্যি মানে অবাক আর হয়ে আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকুন, কমেন্ট করতে থাকুন। একদম। চলুন বন্ধুরা, এবার দেখা হবে নেক্সট যে পার্ট আছে, সেই পার্ট আমরা কালকে দেখব। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।